কাল রাতে মাটির হাঁড়িতে ঝরঝরা ভাত করলাম, সঙ্গে সর্ষে পোস্ত বাটা দিয়ে লাল ভোলার ঝাল আর লাউ পাতায় মৌরলা মাছ ভাজা। সর্ষে পোস্ত বাটা দিয়ে লাল ভোলার জন্য বেশ খানিকটা সর্ষে পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কার আদা একেবারে বেশি করেই পেস্ট করেছি, একবারে মৌরলা মাছ আর এই লাল ভোলা দুটোতেই ব্যবহার করব বলে। তোমাদের কাছে যদি সাদা সর্ষেটা না থাকে তাহলে কালো সর্ষেই দিও, পোস্তর পরিমাণটা একটু বেশি করে দিও। লবণ হলুদ মাখিয়ে ভোলা মাছটাকে ভেজে নেবো, ততক্ষণে এইদিকে মৌরলা মাছগুলো মেখে নেবো। একটু হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আমল দুধের গুঁড়ো আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, চাইলে এটাকে স্কিপ করেও দিতে পারো। পরিমাণ মতো লবণ, চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেবো। সর্ষে পোস্ত পেস্টটা এই ভোলা মাছের মধ্যেই একবারেই দিয়ে দিয়েছি, আলাদা করে আর মাছটা তুলে মশলাটা কষিয়ে নিইনি। টমেটো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবার একটু এটা ফুটে উঠলেই নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে। ওইদিকে এক এক করে যে মৌরলা মাছটা মেখে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ পাতা এগুলোকে মুড়ে ভালো করে সুতোয় বেঁধে সর্ষের তেলে হালকা আঁচে রেখে ভেজে নেবো এক এক করে। সঙ্গে কয়েকটা পেঁয়াজ কলিও একবারই এই কড়াইয়ের মধ্যেই ভেজে নিয়েছি, সামান্য লবণ হলুদ মাখিয়ে। এই দিয়ে একটু আলু চোখা বানিয়েছিলাম, এর সঙ্গে ডালটা আর বানাইনি। এই শুকনো ভাতে আলু চোখা দিয়েই, সঙ্গে এই মৌরলা মাছ লাউ পাতা ভাপা থাকলে তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আলু চোখার জন্য একটু পেঁয়াজ আর একটু চিলি ফ্লেক্স তেলে ভেজে নিয়েছি, সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। এই একইভাবে লাউ পাতায় চিংড়ি ভাপাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে বাড়িতে মৌরলা মাছটা ছিল বলে আজকে মৌরলা মাছ দিয়েই করে দেখালাম। কেমন লাগলো জানিও কিন্তু।